হ্যালো বন্ধুরা, তোমার সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ এখন চলছে এসএসসি জিডির পরীক্ষা। এই কয়েকটা দিন, অর্থাৎ যাদের পরীক্ষা এখনো হয়নি, আমি কয়েকটা টপিকের কথা বলবো। সেই টপিকগুলো পড়ে গেলে তোমরা অবশ্যই এসএসসি জিডির পরীক্ষায় জিকেতে 15 থেকে 16টা প্রশ্ন হুবহু কমন পাবে। আজকের ভিডিওটা মূলত এসএসসি জিডি যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য, এবং যারা ডাব্লিউবিপি অ্যাসপিরেন্ট আছো তোমরাও ভিডিওটা চাইলে অবশ্যই দেখতে পারো। আজকের মেন হচ্ছে টপিক এসএসসি জিডি, যে জিকে যে কোশ্চেনগুলো আছে অর্থাৎ জিএস, কোথা থেকে প্রশ্নগুলো আসছে। আমি 3 থেকে 4টা শিফট অ্যানালাইসিস করে দেখলাম যে কোন কোন অধ্যায়গুলো থেকে বারবার কোশ্চেন রিপিট করছে, ঠিক আছে। আর এসএসসি বেশিরভাগ ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আর কি তোলে। যে টপিকগুলো আমি বলছি সেগুলো খাতায় চাইলে লিখে নিয়ে রাত্রে বা যে কোনো সময়ে একটু করে দেখে নিও। যাদের যাদের এসএসসি জিডি পরীক্ষা আছে তোমরা অবশ্যই ভালো ফল পাও। প্রথম টপিক আমি যেটা বলতে চাই, তোমরা টপিকগুলো পারলে একটু খাতায় আর কি লিখে নাও, তাহলে অনেকটাই সুবিধা হবে এবং এর ডিটেলস একটু জেনে নেবে, ঠিক আছে। আর্টিকেল আর্টিকেল প্রথম টপিক আর্টিকেল সংবিধান থেকে যেমন কিছুক্ষণ আগে দেখলাম যে আর্টিকেল 280 কিসের সঙ্গে জড়িত, ঠিক আছে। তো এটা অবশ্যই অর্থ কমিশন। তো সংবিধান ভালো করে পড়বে। 2011 জনগণনা অনুসারে ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার কম এবং কোন রাজ্যের বেশি, এই টপিকগুলো জানতে লাগবে, ঠিক আছে। এবং লিঙ্গানুপাত, অর্থাৎ 2011 সালের পুরোটা জনগণনাটা পুরোটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে। 2011 সালের সেখান থেকে বিভিন্ন কোশ্চেন আসছে। নেক্সট হচ্ছে খেলার বিভিন্ন ট্রফি, ঠিক আছে। যেমন যদি বলি আমি, দিলীপ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত, অর্থাৎ ট্রফি সম্পর্কিত যতগুলো প্রশ্ন আছে তোমার একটু করে চোখ বুলিয়ে যেতে হবে। নেক্সট, কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, ঠিক আছে। যেমন ওস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, এবং তার সঙ্গে একটু মানে জেনে রাখতে লাগবে তারা কোন সালে ভারতরত্ন পুরস্কার পান, ঠিক আছে, ভারতরত্ন পুরস্কারে ভূষিত হন। নেক্সট হচ্ছে বিভিন্ন রাজ্যের উৎসব যেমন পোঙ্গল, তারপরে বোনালু, এসব উৎসব কোন রাজ্যে হয় আর কি, অর্থাৎ বিভিন্ন রাজ্যের উৎসব এবং লোকনৃত্য। এটা হচ্ছে এসএসসির একদম বেস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর কি জায়গা। তারপর নেক্সট, কে কোন খেলার সাথে যুক্ত, এই টপিকটা ভালো করে পড়তে লাগবে। তারপর ইতিহাস থেকে যদি বলি আমি, ইতিহাসের বিভিন্ন সন্ধি বা চুক্তি এবং বিভিন্ন গ্রন্থ। জাতীয় কংগ্রেস সম্পর্কে ভালো করে পড়তে লাগবে। জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় সভাপতি কে ছিলেন, এই সম্পর্কিত আমাদের জেনে রাখতে লাগবে। এবং ইতিহাসের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক আছে মুঘল সাম্রাজ্য। তো আপাতত সেই টপিক থেকে এখনও প্রশ্ন আসে নাই, তোমরা চাইলে সেই টপিকটাও আর কি দেখে নিতে পারো। তারপর হচ্ছে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা, পরে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয়, ঠিক আছে। তারপর এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার নাম পরিবর্তন করে কি গঠিত হয়, সেই টপিকগুলো আমাদের ভালো করে জেনে রাখতে লাগবে। নেক্সট, জাতীয় খেলা, বিভিন্ন আর কি দেশের জাতীয় খেলাগুলো একটু দেখে যেতে লাগবে। তারপরে বর্তমান রাজ্যের রাজ্যপাল, অর্থাৎ কে কোন পদে আছেন, সেই টপিকগুলো আর কি ভালো করে আমাদেরকে পড়ে জেনে তারপর পরীক্ষা দিতে যেতে হবে, ঠিক আছে। একটা শিফটে দেখলাম যে অন্ধ্রপ্রদেশ রাজ্যের বর্তমান রাজ্যপাল কে আছেন, ঠিক আছে। তারপর রাজ্য ও রাজধানী যোজনা কমিশন, এটা তো বললামই। বিভিন্ন সংস্থার সদর দপ্তর, ঠিক আছে। যেমন যদি বলি ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত, এই সমস্ত টপিকগুলো ভালো করে পড়তে লাগবে। বিভিন্ন পুরস্কার যেমন জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, তারপর দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়। আমি যে টপিকগুলো বললাম মোটামুটি কয়েকটি টপিক, এই টপিকগুলো থেকে বারবার কোশ্চেন করছে। তোমরা এই টপিকগুলো খুব ভালো করে পড়ে যাবে যাদের এসএসসি জিডি এক্সাম আছে, ঠিক আছে। জিএস বা জিকে তো পড়তে গেলে অনেক পড়তে লাগে, সায়েন্স আছে, তার মধ্যে আবার বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ঠিক আছে, অনেক অধ্যায় আছে। তো এসএসসি জিডি সেগুলো থেকে খুব প্রশ্ন কম দেয়। মেন হচ্ছে স্ট্যাটিক জিকেটা আর হচ্ছে বিভিন্ন রাজ্যের লোকনৃত্য, এই টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসতেছে। তো তোমরা চাইলে এই টপিকগুলো খুব ভালো করে পড়ে যাও। তো এইগুলো মোটামুটি এসএসসি জিডি নিয়ে কিছু আর কি কথা। এবার আসি ডাব্লিউবিপি।
এবার আসি ডাব্লিউবিপি বিজ্ঞান থেকে যে প্রশ্নগুলো আসে, সায়েন্স, বায়োলজি, কেমিস্ট্রি, ঠিক আছে। এর মধ্যে আমি আগে আর কি কিছুদিন আগে একটা ভিডিও করে সেখানে বায়োলজি অর্থাৎ জীববিদ্যার যে অধ্যায়গুলো খুবই গুরুত্বপূর্ণ, যেখান থেকে প্রশ্নগুলো আসছে ডাব্লিউবিতে সায়েন্স থেকে মোটামুটি যদি দেখা যায় প্রিভিয়াস ইয়ার ফলোগুলো 7 থেকে 8টা কোশ্চেন আসে। তো জীববিদ্যা থেকে যে প্রশ্নগুলো আসে সেই অধ্যায়গুলোর ভিডিও আমি একটা করে দিয়েছিলাম। যারা ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নাও। এবং নেক্সট অর্থাৎ আগামীকাল কেমিস্ট্রি এবং ফিজিক্স থেকে পদার্থ এবং রসায়ন যে বিজ্ঞানের যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়ের কোন কোন অধ্যায়গুলো খুবই গুরুত্বপূর্ণ ডাব্লিউবিপি এবং কেপির জন্য, সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন কোনো ভিডিওতে।